দাদু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, ইন্নাল মাদিনাতা আফদালু মিনাল মক্কা। অবশ্যই মদিনা শরীফ, আবারও বলছি, ইন্নাল মক্কাতা আফদালু মিনাল মদিনা। আবারও বলছি, ইন্নাল মক্কাতা আফদালু মিনাল মদিনা। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে অবশ্যই মক্কা শরীফ মদিনা শরীফের চেয়ে অতীব উত্তম, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু যেখানে রওজায়ে রাসূলুল্লাহ রয়েছে, নবী পাকের নূরানি দেহ মোবারক, যেই মাটি মোবারকের সাথে সম্পর্ক, যেই রওজা শরীফের সাথে সম্পর্ক, সেই রওজায়ে আতহারের মর্যাদা আল্লাহ পাকের আরশের চেয়েও অতীব উত্তম। দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের হাদিস আল মুজাল্লাদুল আউয়ালের 149 পৃষ্ঠায় হাদিস কানা উল্লেখ রয়েছে। দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ যে মিম্বর শরীফে দাঁড়িয়ে খুতবা পড়েছি, এই মিম্বর শরীফ হতে নিয়ে আমার রওজা শরীফ পর্যন্ত এই যে মধ্যবর্তী জায়গাটুকু রয়েছে, এই জায়গাটুকু হলো বেহেশতের বাগানের মধ্যে অনন্য একটি বাগান। নবীজি ঘোষণা দিচ্ছেন, ওয়া মিম্বারি আলা হাউদি, আমার মিম্বর শরীফ হলো হাউজে কাউসারের উপরে। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে এবং সরাসরি পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের কিতাবুল মাগাজির বাবু গুজওয়ায়ে উহুদের হাদিসের দ্বারা প্রমাণ। নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল ইন্নী আরা ইলাল হাউদ মিন মাকামি হাযা। আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতেছি, এখান থেকে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার দেখতেছি। দুনিয়ার কোনো মানুষ হাউজে কাউসার দেখতে পায় না, আমার দয়াল নবীজি দেখতে পায়। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে, এই মিম্বর শরীফে বসে বসেই আমার দয়াল নবীজি পাপী তাপী গুনাহগার মুমিন উম্মতের মুখের মধ্যে কাউসারের পানি রাখবে। পুরুষ হইলে পরিপূর্ণ যুবক হয়ে যাবে, কশ্চিন কালো বৃদ্ধ হবে না। মহিলা হলে যদিও সে বৃদ্ধা বটে, কিন্তু কাউসারের পানি দয়াল নবীজি যেই মহিলাকে পান করাবে, সে মহিলা কোনোদিন দাদু এই যে বৃদ্ধা হবে না, যুবতী থাকবে। আর যাদেরকে দয়াল নবীজি কাউসারের পানি পান করাবে, তাদের কখনো পানির পিপাসা অনুভব হবে না। শুনলে খুশি হবেন, মুমিনের দিলের কাটার ধর্ম হলো, মুমিনের দিলের কাটার স্বভাব হলো মদিনা ওয়ালা মুখী থাকা, মদিনা শরীফ মুখী থাকা। সুবহানাল্লাহ। দলিল এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের মধ্যে হাকিম তবকার মুহাদ্দিস, যিনি বা সনদ 5 হতে 6 লক্ষাধিক হাদিস মুখস্থ জানতেন, হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে একখানা হাদিস নকল করতেছেন বুখারী শরীফে। দলিল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, রাওয়াহুল বুখারী। নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। অনেকের মনে জানতে চায়, জনাব ঈমানের কি হাত পা আছে? না, ঈমান হলো মাসদার। আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে
নাহু সরফের দৃষ্টিকোণ থেকে ঈমান হলো মাসদার। মাসদারের দুই রকম অর্থ হয়, এক রকম অর্থ হলো ইসমে ফাইলের, আর এক রকম অর্থ হলো ইসমে মাফউলের। উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে ইসমে ফাইলের অর্থই প্রযোজ্য। অবশ্যই ঈমান ওয়ালুগণ, অবশ্যই ঈমানদারগণ, অবশ্যই বিশ্বাসীগণ মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে, যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। সবাই বলুন মদিনা মদিনা মদিনা। নবী পাকের হিজরত শরীফের পূর্বে এই শহরের নাম ছিল ইয়াসরিব। যে শহরে নবী পাকের শুভাগমনের প্রায় 350 বছর পূর্বে ইয়ামানের বাদশা তুব্বায়ে হামিরি নবী আখিরি জামানের মোলাকাতের জন্য অপেক্ষা করেছিল। যেই দিন দয়াল নবীজি মদিনা শরীফে নূরানি কাদম মুবারক রেখেছেন, সেই দিন হতে সেই শহরের নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর, মদিনায়ে মুনাওয়ারা। সুবহানাল্লাহ। দাদু, ভুলবশত যদি কোনো ব্যক্তি ইয়াসরিব একবার বলে, সে যেন মদিনা 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 3 বার বলে। মদিনা কেমন মহামূল্যবান জিনিস। বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর নিকটে কাকতি মিনতির সাথে, অতীব আদবের সাথে মহব্বত নিয়ে তিনি ফরিয়াদ করতেছেন, দলিল দলিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আই আল্লাহ, আমার উমরকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক এনায়েত করুন এবং আমার উমরের মৃত্যু নবীজির শহরে কবুল করে নিন। সুবহানাল্লাহ। স্মরণ রাখবেন, মক্কা মুআজ্জামাও দয়াল নবীজির শহর, মদিনায়ে মুনাওয়ারাও দয়াল নবীজির শহর। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইবনে মাজা শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। যেই ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে মসজিদে নববী শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার আমল নামায় 50,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। দাদু, শরীয়তের দৃষ্টিকোণ থেকে জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, ইন্নাল মাদিনাতা আফদালু মিনাল মক্কা। অবশ্যই মদিনা শরীফ, আবারও বলছি, ইন্নাল মক্কাতা আফদালু মিনাল মদিনা। আবারও বলছি, ইন্নাল মক্কাতা আফদালু মিনাল মদিনা। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, অবশ্যই মক্কা শরীফ মদিনা শরীফের চেয়ে অতীব উত্তম, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু যেখানে রওজায়ে রাসূলুল্লাহ রয়েছে, নবী পাকের নূরানি দেহ মোবারক, যেই মাটি মোবারকের সাথে সম্পর্ক, যেই রওজা শরীফের সাথে সম্পর্ক, সেই রওজায়ে আতহারের মর্যাদা আল্লাহ পাকের আরশের চেয়েও অতীব উত্তম। দলিল দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের হাদিস আল মুজাল্লাদুল আউয়ালের 149 পৃষ্ঠায় হাদিস কারা উল্লেখ রয়েছে। দলিল দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري নবীজি ঘোষণা দিচ্ছেন আমি রাসূলুল্লাহ যে মিম্বর শরীফে দাঁড়িয়ে খুতবা পড়েছি এই মিম্বর শরীফ হতে নিয়ে আমার রওজা শরীফ পর্যন্ত এই যে মধ্যবর্তী জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু হলো বেহেশতের বাগানের মধ্যে অনন্য একটি বাগান নবীজি ঘোষণা দিচ্ছেন ওয়া মিম্বারি আলা হাউদি আমার মিম্বর শরীফ হলো হাউজে কাউসারের উপরে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে এবং সরাসরি পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের কিতাবুল মাগাজির বাবু গুজওয়ায়ে উহুদের হাদিসের দ্বারা প্রমাণ নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল দলিল ইন্নী আরা ইলাল হাউদ মিন মাকামি হাযা আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতেছি এখান থেকে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার দেখতেছি দুনিয়ার কোনো মানুষ হাউজে কাউসার দেখতে পায় না আমার দয়াল নবীজি দেখতে পায় এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে এই মিম্বর শরীফে বসে বসেই আমার দয়াল নবীজি পাপী তাপী গুনাহগার মুমিন উম্মতের মুখের মধ্যে কাউসারের পানি রাখবে পুরুষ হইলে পরিপূর্ণ যুবক হয়ে যাবে কশিন কালো বৃদ্ধ হবে না মহিলা হলে যদিও সে বৃদ্ধা বটে কিন্তু কাউসারের পানি দয়াল নবীজি যেই মহিলাকে পান করাবে সে মহিলা কোনোদিন দাদু এই যে বৃদ্ধা হবে না যুবতী থাকবে আর যাদেরকে দয়াল নবীজি কাউসারের পানি পান করাবে তাদের কখনো পানির পিপাসা অনুভব হবে না কিবলা জান বলতেন বাবা কেউ বা বিমান যুগে হজে যাচ্ছে কেউ বা হেলিকপ্টার যুগে হজে যাচ্ছে কেউ স্টিমার যুগে হজে যাচ্ছে কেউ নৌকা যুগে হজে যাচ্ছে কেউ বাই কার হজে যাচ্ছে কেউ বাই হেঁটে হজে যাচ্ছে বাবা তার মাকসুদ যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে থাকে নিয়ত করার দায়িত্ব হলো বান্দার বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার আল্লাহ ঠিক না বেঠি দাউদকান্দির উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি জগৎ বিখ্যাত ফতোয়া শামী মিসরি সাফার কিতাব উদিয়ার মধ্যে আল্লামা ইমাম শামী রাহমাহুল্লাহ নিয়ত প্রসঙ্গে একখানা দলিল পেশ করতেছেন দলিল দলিল ফাইন্না নিয়াতে তাজআলুল আদাতি ইবাদাতি অবশ্যই মানুষের সদুদ্দেশ্য অভ্যাসকে ইবাদতে পরিণত করে সুবহানাল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যা দক্ষিণ পূর্ব এশিয়ার যিনি মুফতি ছিলেন মুফতি আজম ছিলেন হাজারো মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের যিনি উস্তাদ ছিলেন ঢাকা বাইতুল মুকাররমের প্রতিষ্ঠা লগ্নে যিনি আপনার ইমাম ছিলেন খতিব ছিলেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুফতি আমিমুল হিসান মুজাদ্দিদি আল বারকাতি রাহমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন নিয়ত করার দায়িত্ব হলো বান্দার বাস্তবায়ন করার দায়িত্ব হলো আল্লাহ নিয়ত করার দায়িত্ব কার বাস্তবায়ন করার দায়িত্ব কার আজকে আমার কুমিল্লা উত্তর জাকের কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত এই আজিমুশান ইসলামী জালসা আমার দাদুরা যদি নেক নিয়ত না করত তাদের দ্বারা কশ্চিন কাল সম্ভব হতো না এই ধরনের একটি বেহেশতি পরিবেশ বেহেশতের বাগানের আয়োজন করা ঠিক না তাই দাদু উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজ করার জন্য নিয়ত করে সে নেক কাজ করে যদি সে নেক কাজ যদি বাস্তবে রূপ নাও দিতে পারে ওই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক মদিনা ওয়ালার খাতিরে তাকে অর্ধেক সওয়াব দান করে আর নেক নিয়ত করার পরে যদি কোনো ব্যক্তি বাস্তবে রূপ দিতে পারে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সওয়াব দান করে দাদু আমরা এমন এক দয়াল নবীজির উম্মত যেই নবীজি হলেন আল্লাহ পাকের সৃষ্টির বেদের রহস্য হাদিসে কুদসির মধ্যে উল্লেখ রয়েছে দলিল দলিল কুনতু কানজান মাখফিয়ান ইলা আখির
হাদিসে কুদসি। আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গোপনীয় ভান্ডার। আমি ইচ্ছা পোষণ করলাম আমি পরিচয় হব, আমি প্রকাশ হব। তখন এক মাখলুক সৃষ্টি করলাম, নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করুন, কি নাম রাখলেন? মুহাম্মদ। মুহাম্মদ এটা ইসমে দাদু, ইসমে মাফউলের, এটা ওয়াহিদে মুজাক্কারের সিগা। বাংলা শাব্দিক অর্থ হলো চরম প্রশংসিত। এখন অনেকের মনে যে প্রশ্ন জাগতে পারে যে না, তখন তো আসমান ও জমিন ছিল না, ফিরিস্তা ছিল না, জিন্নাত ছিল না, আল্লাহ পাকের সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ পাক একক ছিলেন। তিনি কার প্রশংসায় প্রশংসিত হলেন? শুনলে খুশি হবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সৃষ্টির শুরুতে আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক চরম প্রশংসিত হিসাবে সৃষ্টি করেছে। এবং আমার দয়াল নবীজি হলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের প্রথম সৃষ্টি। দাদু, আমরা অনেক সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে থাকি, যেটা গ্রাম্য ভাষায় বলে থাকি কুল হুয়াল্লাহু সূরা। ঠিক না ঠিক? আমরা গ্রামের মানুষ, আমাদের লেখাপড়া কম, এই জন্য পীর ফকির আলেমরা ইমাম সাহেবরাও বলে থাকে কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়বেন, 10 বার পড়বেন। আসলে সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস একদিন ঢাকায় দাদু কোনো এক মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে, বাংলাদেশের কোনো একজন মুফাসসিরুল কোরআন বক্তব্য রাখতেছে যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা এমন একটি মহামূল্যবান সূরা, যেই সূরার মধ্যে শুধু তাওহীদের পরিচয় বহন করে, একত্ববাদের পরিচয় বহন করে, অসীম সত্তার পরিচয় বহন করে, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়াজুহুর এই যে পরিচয় বহন করে। পরে আমি মঞ্চে গেলাম, আমি সর্বশেষ বক্তব্য রাখবো। আমি বললাম, মাওলানা সাহেব আপনি বসুন। বলতেছে, হুজুর আমি তো আপনার ওয়াজ শোনার জন্য আসছি, এখানে তাফসীর করার জন্য আসিনি, আপনার তাফসীর শোনার জন্য আসছি। আমি বক্তব্যের শুরুতে বললাম, মাওলানা সাহেব, মুফাসসির সাহেব জেনে রাখুন, সূরাতুল ইখলাস শুরু হয়েছে রিসালত দিয়ে, মদিনা ওয়ালা দিয়ে, মক্কি ওয়ালা দিয়ে, মদিনা ওয়ালা দিয়ে, আমার দয়াল নবীজিকে দিয়ে। দলিল দলিল আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। দাদু আওয়াজ করে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, कुल असल में उकबूल था, बहस अमरे हाजिर मारूफेर वाहिद मुज़क्करेर सिगा। कुल असल में उकबूल था, बांग्ला शाब्दिक अर्थ हलो अपनी बोलुन। अल्लाह जल्ला जलालुहु वा मानवालुहु तार प्यार रसूलके सम्बोधन करे बोलतेছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, হু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। তিনি আল্লাহ একক। উল শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো আপনি বলুন। এখানে কাকে বলা হয়েছে? দয়াল নবীজিকে বলা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। তিনি আল্লাহ তিনি আল্লাহ একক। আমরা অনেক সময় আল্লাহ পাককে এক বলি, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার সাথে কারোর শরীক নেই। এক বললো ভুল হবে না, এটা নিয়তের ব্যাপার, কিন্তু একক বলাটাই হলো শ্রেয়, বেস্ট।
কেননা এককে ভাগ করা যায় না, এককে ভাগ করা সম্ভব হয় না, কিন্তু এককে অর্ধেক করা যায়, 50 করা যায়, 1/3 করা যায়, 1/4 করা যায়, অনেক ভাগ করা যায়। কিন্তু আমরা বাঙালিতে এক বলি, এটা ভুল হবে না, কিন্তু একক বলাটাই হলো শ্রেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বিনিয়াস, আল্লাহ পাক কাহারুর মুখাফিকি নয়, আল্লাহ পাক কাহারুর মুখাফিকি নয়। আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগৎ আমার আল্লাহরই মুখাফিকি, ঠিক না ঠিক? খুব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে বেশি মুখাফিকি। অনেকে বলতে পারেন জনাব দয়াল নবীজি সবচেয়ে বড় বেশি মুখাফিকি, এর পিছনে কোন দলিল আছে কিনা? আছে। কেননা আমার আল্লাহকে সবচেয়ে বেশি জানার মতো জানতে পেরেছে দয়াল নবীজি, আমার আল্লাহকে বুঝার মতো সবচেয়ে বেশি বুঝতে পেরেছে আমার দয়াল নবীজি, আমার আল্লাহর প্রশংসা করার মতো সবচেয়ে বেশি প্রশংসা করতে পেরেছে আমার দয়াল নবীজি, আমার আল্লাহ পাকের প্রতি সবচেয়ে বেশি মহব্বত প্রদর্শন করতে পেরেছে আমার দয়াল নবীজি, ঠিক না বেঠি? দলিল দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউয়াল প্রথম পারা এই যে কিতাবুল ইলমের মধ্যে হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাহুল্লাহ তিনি বাবের মধ্যে একখানা হাদিস নকল করতেছেন। দলিল দলিল বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের তুলনায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি। সুবহানাল্লাহ। এখানে ইসমে তাবদীলের সিগা ব্যবহার করা হয়েছে। ইসমে তাবদীলের 3টি আলামত, আলিফ লাম মিম, এই ইদাফাত। বাবা আল্লাহু আকবার বলেন না। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের তুলনায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি। আল্লাহু আকবার। এমন দয়াল নবীজির শান ও মান উঁচু করে দিয়েছেন কে? গভীর মনোযোগ। আল্লাহ পাক বলতেছেন, قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক কাহাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক কাহার থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, ঠিক না বেটা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ কাহাকে জন্ম দিয়েছেন? আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেছেন? এটা ঈমান রাখতে হবে। অনেকে মিলাদুন নবী মানে না। মিলাদুন নবীর কথা বলে কি জানেন? কোরআন সুন্নাহর কোথাও পেলাম না, ইজমা কিয়াসের কোথাও পেলাম না। এটা খোলাফায়ে রাশিদিনের জমানাও ছিল না, এটা আপনার সাহাবী কেরামদের জমানাও ছিল না, তাবিঈদের জমানাও ছিল না, তাবিঈদের জমানাও ছিল না, কুরুনে সালাসাও ছিল না, সালফে সালিহিনদের জমানা ছিল না। এই মিলাদুন নবী এটা নিত্য নতুন বেদাতি শব্দ। আমি তাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ। মিলাদুন নবী মানা ঈমান, মিলাদুন নবী মানা ঈমান, মিলাদুন নবী মানা ঈমান, মিলাদুন নবী মানা হলো ফরজ, ঠিক না ঠিক? কেননা মিলাদুন নবীর দ্বারা প্রমাণ তিনি যে আল্লাহ পাকের সৃষ্টি, ঠিক না বেটি? শিরক থেকে বাঁচার অনন্য একটি উপায় হলো মিলাদুন নবী মানা। হ্যাঁ দাদু, মিলাদুন নবীর অনুষ্ঠান করা, যেই অনুষ্ঠানের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কর্ম হয় না, এইটাকে নাজায়েজ কে বলে? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত আল্লাহু আকবার আল আখবারুল আখিয়ারের মধ্যে হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ মিলাদুন নবীর ব্যাপারে বলতেছেন, আই আল্লাহ, আমার আব্দুল হকের এমন কোনো আমল নাই যেই আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে। কেননা আমার আব্দুল হকের নিয়তের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। আই আল্লাহ, আমার আব্দুল হকের এমন বিশেষ কিছু আমল আছে, এই আমলের উসিলায় তুমি আমাকে কবুল করে নাও। এই আমলগুলো হলো, আমি আব্দুল হক তোমার হাবিবের শানে মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করি,
এবং মিলাদুন নবীর অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিবের শানে সালাত ওয়া সালাম পাঠ করো। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত এই যে শাইখুল হাদিস ছিলেন, জগৎ বিখ্যাত হাদিসের বিশারদ ছিলেন, বর্তমান জমানার লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, তিনার ইলমের তুলনায় একটা পশম বরাবর হবে। তিনার ইলমের তুলনায় একটা পশম বরাবর হবে। হ্যাঁ, তো তিনার আকীদা কি ছিল? হ্যাঁ, এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে ফরজ মনে করা যাবে না, ওয়াজিব মনে করে যাবে না, এটা মুস্তাহাব, মুস্তাহাসান, একটা ভালো কাজ। আল্লাহর রহমতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও জাতীয় পর্যায়ে গোটা দেশব্যাপী মহা ধুমধামের সাথে ঈদ মিলাদুন নবী পালন হয়েছে। ঠিক না বেঠি? আফসোস, মিলাদুন নবীর কথা শুনলে চেহারা কালো করো, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে চেহারা উজ্জ্বল করো। আরে মিলাদুন নবী যদি না হইতো, সিরাতুন নবী হইতো না। ঠিক না বেটি? মিলাদুন নবী আগে না সিরাতুন নবী আগে? মিলাদুন নবী আগে না মাজিউন নবী আগে? মিলাদুন নবী আগে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে উঁচু করে দিয়েছেন কে? দাদু, নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার বলুন। কেবলাজান বলতেন, বাবা আমি আপনাদেরকে ঈশার নামাজ পড়ার পর 500 বার দুরূদ শরীফের ওসিফা দিয়েছি। এই 500 বার দুরূদ শরীফের ওসিফা আদায় করতে থাকেন। এমন একদিন আসবে আপনার আমার গরিবের ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। নবীজিকে দেখতে চান কিনা? কারা কারা চান একটু হাত উঠান তো। তাই রাসূলুল্লাহকে দেখতে হলে দুরূদ শরীফের উপর বেশি বেশি আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, নাকি দাদু? জি। অনেকে যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহ না করুক পীরের দরবারে আসা যাওয়া করি, পিসাব হুজুরি আমার নামাজ পড়ে, আমার নামাজের দরকার নাই, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও। ঠিক না বেটি? নামাজ লাগবে কিনা? লাগবে। হুজুর কেবলাজান নামাজের কথা বলতেন কিনা? মুমিনের জন্য তো সালাত, মুমিনের সালাতের দ্বারা মুমিন খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করতে পারে, মুমিনের এই নামাজের দ্বারা মেরাজ হাসিল করতে পারে। আর যদি মুনাফিক পাহাড় পরিমাণ ইলম আমল অর্জন করে, কোনো লাভ হবে না। ঈমান আগে না আমাল আগে? আকীদা আগে না আমল আগে? আকীদার মধ্যে যদি ত্রুটি বিচ্ছুটি থাকে, পাহাড় পরিমাণ ইলম আমল কোনো কাজে আসবে? মুনাফিকরা, বিশেষ করে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সাঙ্গবাঙ্গরা নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তাদের অন্তরের অবস্থা ভালো ছিল না, তার প্রতি তাদের ধ্যান ধারণা ভালো ছিল না। তার আল্লাহ পাককে একক বলে স্বীকার করত, অনন্তকাল আখিরাতে বিশ্বাসী ছিল। আমার আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ফি কুলুবিহিম মারাদু, তাদের অন্তঃকরণে বিমার রয়েছে। দাদু, এমন দয়াল নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এটা মুমিনের নিদর্শন। নবী পাকের শানকে উঁচু করে দিয়েছেন কে? সবাই মুখ খুলে বলুন কে? আল্লাহ। শুনলে খুশি হবে। আমার দয়াল নবীজি খাবার
খাবার মোবারক গ্রহণ করার সময় যে দস্তরখানা ব্যবহার করতেন, এই দস্তরখানা পরিষ্কার করতেন কিভাবে জানেন? এই যে আগুনের মধ্যে। দুনিয়া দস্তরখানা আল্লাহ না করো কোনো ব্যক্তি যদি সাবানের পরিবর্তে পানির পরিবর্তে আগুনের মধ্যে দেয়, দস্তরখানার অস্তিত্ব থাকবে? কি হবে? হ্যাঁ, আর নবী পাক যে দস্তর মোবারক ব্যবহার করতেন এটা আগুনের দ্বারা পরিষ্কার করতেন। আর যে চাদর মোবারক সবসময় ব্যবহার করতেন এটাও আগুনের দ্বারা এই পরিষ্কার করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এই আগুনের মাধ্যমে এটা দবদবে পরিষ্কার হয়ে যেত, খুব বেশি পরিষ্কার। এমন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলেন, নবীজির সম্মান উঁচু করে দিয়েছেন কে? দাদু গভীর মনোযোগ। মুতার যুদ্ধে সবাই মুখ খুলে বলুন, কোন যুদ্ধে? আহা, মুতার যুদ্ধে। এটা হলো আপনার 7 হিজরিতে এই জমাদিউল আউয়াল মাসে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে কোন মাস চলছে? আমি কি বলো না, কোন মাস? জমাদুল আউয়াল মাসে অনুষ্ঠিত হয়েছিল। দয়াল নবীজি সিরিয়াতে ওই যে সোরাহাবি যিনি ওখানে অধিপতি ছিল, যেটা রোম সম্রাটের অধীনে ছিল, সেই সিরিয়ার আল্লাহ এই যে সামন্তরাজ এলাকাটা ছিল সোরাহাবিল ইবনে আমর ইবনে এই যে গাসসানের এই যে অধীনস্থ ছিল। নবীজি ইসলামের দাওয়াত নিয়ে একজন দূত পাঠিয়েছিল, আর সেই সোরাহাবিল করলো কি, দয়াল নবীজির দূতকে এই যে শহীদ করে ফেললো, হত্যা করে ফেললো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এই সংবাদটুকু যখন মদিনা শরীফে আসলো, চতুর্দিকে ছড়িয়ে বলল, সাহাবী কেরামদের মধ্যে জিহাদি প্রেরণা বেড়ে গেল। দরবারের রিসালতে তার প্রতিশোধ নেওয়ার জন্য বারবার দরখাস্ত শুরু হয়ে গেল। তো দয়াল নবীজি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করতেন না, কিছু বলতেন না, ঠিক না বেটি? পরিশেষে আল্লাহর রাসূল হুকুম দিলেন, দেওয়ার পরে তারা প্রস্তুতি গ্রহণ করলো। 3000 সাহাবী জবান খুলুন, কত হাজার সাহাবী? 3000 সাহাবী। দাদু আমার দয়াল নবীজি 3000 সাহাবী কেরাম দিগকে বিদায়ের পাককালে আমার নবীজি বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি আমির, চিফ অফ কমান্ডের দায়িত্ব যিনি পালন করবে তিনি হলেন আমার পালক সন্তান হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, তারপর এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন, আমিরের দায়িত্ব পালন করবেন, চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করবেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ঘোষণা দিচ্ছেন, জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহাও যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা পরস্পরের সাথে মুশাওয়ারা করে, পরামর্শ করে একজন প্রধান সেনাপতি বানিয়ে নেবে। দাদু যে 3 জনের নাম দয়াল নবীজি ঘোষণা করলেন, তাদের মধ্যে কি কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে আছে, আব্বা আম্মা আছে, আমার ধন সম্পদ আছে, আমার ঘর বাড়ি আছে, পরিবার পরিজন আছে, আমি যেতে পারবো না? হুজুর খাই পেশ করেন নাই, বরঞ্চ তারা জান্নাতি হওয়ার লক্ষ্যে, শহীদ হওয়ার লক্ষ্যে আল্লাহ রাসূলের মহব্বতে আরো ভালোভাবে প্রস্তুত গ্রহণ করেন। 3000 সাহাবী কেরাম দিগকে দয়াল নবীজি বিদায়ের সময়, এটা ব্যতিক্রম, হাদিসে শরীফের সরার মধ্যে উল্লেখ রয়েছে, এটা ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা। নবীজি মদিনা শরীফ থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়ে নিয়ে আসছে, অনেক দূর পর্যন্ত আগাইয়ে নিয়ে আসছে। যাও, তিনারা যখন সে সিরিয়ার সামন্তরাজ এলাকায় এই যে গেলেন, আল্লাহু আকবার বলেন, মায়ান নামক স্থানে গিয়ে যখন পৌঁছলেন, বিশ্বস্ত সূত্রে তিনারা সংবাদ পাইলেন যে সুরাহাবিল সিরিয়ার অধিপতি, সামন্ত রাজের যিনি অধিপতি সিরিয়ার এলাকার, সেই 1 লক্ষ সৈন্য প্রস্তুত করে রেখেছে মুসলমানদের এই যে সৈন্যদের সাথে মোকাবেলা করার জন্য। কয় লক্ষ?
আওয়াজ করেন কয় লক্ষ? আর ওই দিক দিয়া রোম সাম্রাজ্যের অধিপতি দুশ্মনে রাসূল, দুশ্মনে আল্লাহ, দুশ্মনে রাসূল হিরাক্লিয়াস এই সংবাদ পাইয়া ওই যে আপনার এই সোনাবিলের সাহায্য করার জন্য 1 লক্ষ সৈন্য দিয়ে প্রস্তুত রেখেছে। কয় লক্ষ হইল? সাহাবী কেরামের সংখ্যা কতজন? 3000। এই শুন, কয়জন? 3000। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে মানানসই হয়? হ্যাঁ, তো সাহাবী কেরামদের মধ্যে একটু পরস্পরের মধ্যে আলাপ আলোচনা শুরু হলো, কি করা যায়। আল্লাহর হাবিবের খেদমতে যদি সংবাদটা দেওয়া হয় ভালো হয়, আল্লাহ রাসূল যা বলবে তাই আমরা মেনে নেব। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছেন, এই মুসলমানেরা, এতদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তোমরা প্রস্তুত ছিলে, এখন অধিক সৈন্য এবং শক্তি দরের লোকদের কথা শুনে তোমরা বিচলিত হয়ে গেছো। এই ভাষণ শুনে তিনাদের মধ্যে ঈমানী স্পিরিট, ঈমানী শক্তি আগের চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি বেড়ে গেল। পরিশেষে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর নবী পাকের ভবিষ্যৎবাণী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা নিয়ে, প্রধান সেনাপতি তিনার হাতে যুদ্ধের পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছেন, তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের নির্দেশে দ্বিতীয় ব্যক্তি সেনাপতির দায়িত্ব পালন শুরু করছেন। পরিশেষে যুদ্ধ করতে করতে তিনার ডান হাতটা শহীদ হয়ে গেল। বাম হাতে পতাকা ধারণ করে যুদ্ধ করতেছে, কিছুক্ষণ পর বাম হাত শহীদ হয়ে গেল। পরিশেষে তিনি মুখে কামড় দিয়ে বুকে যুদ্ধের পতাকা রেখে, যাতে যুদ্ধের পতাকা ভূলুণ্ঠিত না হয়, তিনি যুদ্ধ শুরু করছেন। এর মধ্যে তিনি শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পরিশেষে নবী পাকের হুকুম অনুসারে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন শুরু করলেন। পরিশেষে তিনিও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফ থেকে দয়াল নবীজি বলতেছেন, তখন তো কোনো মোবাইলের যুগ ছিল না, স্যাটেলাইটের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না। নবীজি মদিনা শরীফে মসজিদে নববীতে সাহাবী কিরামদের খিদমতে বলতেছিলেন, সাহাবী কিরাম, এইমাত্র হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বললেন, এইমাত্র হযরত জাফর ইবনে আবি তালেব শাহাদাত বরণ করেছেন। নবীজি কিছুক্ষণ পরে বললেন, সাহাবী কেরাম, এইমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি শহীদ হয়ে গেছেন। এবং সাহাবী কেরামদের পরামর্শে নবী পাক আগেই বলেছিলেন, তোমরা পরামর্শ করে একজন সেনাপতি বানিয়ে নিবে। সাহাবী কেরামদের পরামর্শে নতুন মুসলিম নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন শুরু করলো। নবীজি মদিনা শরীফ থেকে বলতেছেন, এইমাত্র খালিদ ইবনে ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, হাযা সাইফুম মিন সিয়ুফিল্লাহ। হাদিস শরীফের ভাষা, আল্লাহর তরবারি সমূহের মধ্যে অনন্য একটি তলোয়ার। বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতার যুদ্ধে 9টি তলোয়ার আমার হাতে ভেঙেছিল। কয়টি তলোয়ার? আর ইয়ামানের একটি তলোয়ার রক্ষিত অবস্থায় ছিল। দাদু, এখানে একটু চিন্তার বিষয়, গবেষণার বিষয়। মদিনা শরীফ থেকে দয়াল নবীজি সিরিয়ার খবর সাহাবী কেরামদিগকে দিচ্ছেন। নবীজিকে এই ক্ষমতা কে দিয়েছে? মোবাইল ছিল না, স্যাটেলাইট ছিল না, হ্যাঁ, কোনো ভাইয়া ছিল না। কিছুদিন পরে মুসলমানরা যুদ্ধে বিজয় হওয়ার পরে না 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারা বিজয়ের মালা ছিনিয়ে নিল। সুবহানাল্লাহ। বিজয়ের সংবাদ নিয়ে মদিনা শরীফে এক ব্যক্তি আসলো, এসে বলতেছে দরবারে রিসালতে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুতার যুদ্ধের সংবাদ পরিবেশন করার জন্য আসছি, শোনানোর জন্য আসছি। নবীজি বলতেছেন, কি তুমি শোনাবে না আমি শোনাবো?
মোতার যুদ্ধের অবস্থান কি তুমি শোনাবে না আমি শোনাবো? উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শোনান। আমার নবীজি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুঙ্খানুরূপে মোতার যুদ্ধের অবস্থা বর্ণনা করার পরে ওই সাহাবী বলতেছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ একটা সাইডও বাকি রইল না, সব আপনি বলে ফেললেন। নবীজিকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। তিনি হলেন আল্লাহর নূর। আল্লাহ পাক তাকে আপন নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপন নূর বলতে ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, এটা ইজাফতে তাশরিফিয়া, এটা আল্লাহর অংশ না। নাউযুবিল্লাহ বলেন না, এটা ইজাফতে তাশরিফিয়া। আল্লাহ পাক তাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলুন। আপনারা কারা কারা নূরুন নবীর উম্মত একটু হাত উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফরিদপুর জিন্দাবাদ, ফরিদপুর জিন্দাবাদ। দাদু আপনার তো কষ্ট হচ্ছে? শেষ পর্যায়ে চলে আসছে, 1 ঘন্টা হয়ে গেছে। এই বয়সে তো এতক্ষণ কথা বলার কথা না। আমেরিকার পেন্টাগন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বৈজ্ঞানিকেরা দাদু মঙ্গল গ্রহ পর্যন্ত দেখতে পায়। ঠিক না ঠিক? চাঁদের দেশও যেতে পারে, গোটা দেশটা, গোটা এই যে বিশ্বটাকে দেখতে, গোটা ইয়াটাকে, পৃথিবীটাকে দেখতে পায়, বাংলাদেশটাকে দেখতে পায়। ঠিক না ঠিক? এই যে স্যাটেলাইট কে আবিষ্কার করছে? সাধারণ মানুষ বৈজ্ঞানিক কর্তৃক আবিষ্কৃত। স্যাটেলাইটের ক্ষমতা বেশি না আল্লাহর দয়াল নূরওয়ালার ক্ষমতা বেশি? হ্যাঁ, শরীয়তের বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ঠিক না বেটি? এটা গ্রহ বা উপগ্রহ, এই নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে দ্বিমত ব্যক্তলাভ রয়েছে। এই সূর্য নামক গ্রহ বা উপগ্রহকে 3 কোটি বার খেয়ে হজম করতে পারবে এমন অসংখ্য তারকা রাশি সমূহ রয়েছে। সেগুলোর নবীও তো আমার দয়াল নবীজি। চন্দ্রের নবী আমার দয়াল নবীজি, সূর্যের নবী আমার দয়াল নবীজি। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীজির শান মান আমি কি বলবো। দয়াল নবীজি একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, দলিল দলিল ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি গায়রা আন্নি। ওহে আবু বকর, আমার রাসূলুল্লাহকে আল্লাহ ছাড়া কেউ চিনে না। সুবহানাল্লাহ। এমন নবীজি প্রসঙ্গে কেবলাজান কি বলতেন কথায় কথায়, বাবা রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমানও ততটুকু। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই সে সারাসার বেঈমান। ঠিক না বেটি?